আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে মেহমানদের জন্য সকালে নাস্তায় কী আয়োজন করছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আসলে অনেকেই ছিলাম, এর জন্য সবাই বললো সকালে ভাত রান্না করতে, এর জন্য আমি সকালে ভাতই করেছি, রুটি করিনি। তো এখানে ভাত রান্না করব, রুই মাছের তরকারি রান্না করব, আর গোস ভিজানো হয়েছে, দুপুরে রান্না করব। তো সকালের নাস্তার জন্য শুধু যেটুকু আইটেম করা দরকার সেটুকুই করব। এখানে শাক রান্না করা হবে, তো পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে, তরকারি সব কিছু কেটে নেওয়া হয়েছে, এগুলো আমার ভাবি সব কিছু কেটে কুটে দিয়েছে, আমি রান্না করব। তো চুলায় ডাল বসানো হয়েছে, আরেকটাই সিদ্ধ দেওয়া হয়েছে। তো এখানে সব ভর্তার আইটেম হবে, ডাল হবে, মাছ তরকারি হবে, ডিম ভাজা হবে, শাক হবে। তো রান্না করতে করতে আমার ভাসুর ফোন দিয়েছে, তো জাম নিয়ে আসছে আমার ভাসুর। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু বিশাল একটা জাম গাছ আছে, সেইখান থেকে জাম পেড়েছে। তো অনেকগুলো জাম নিয়ে আসছে, জামগুলো এত মজা মাশাআল্লাহ। আর জাম গাছটা যেহেতু বড়, পারতে গিয়ে জামগুলো দেখতে পাচ্ছেন থেতলে গেছে। তো তারপরও এগুলো ফরমালিন ছাড়া জিনিস, অনেক মজা। তো জাম কিন্তু আমার খেতে ভালোই লাগে। তো সবাই মিলে দুপুরে জাম মাখিয়ে খেয়েছিলাম, তো সেই ভিডিও আছে। তো আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। তো রান্নার জন্য এখানে আমি মশলা ব্লেন্ড করে নিচ্ছিলাম, শুকনো মশলাগুলো। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি শুকনো মশলাগুলো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে এখন সকালের নাস্তা খেতে সবাই চলে এসেছি। তো এখানে আমার ভাইয়ের মেয়েকে খাওয়াচ্ছিল, আমরা সবাই বোনেরা ভাবিরা সবাই মিলে খেয়ে নেব। কারণ সবাই যখন একসাথে হয়, সবাই অনেক রাত পর্যন্ত গল্প করা হয়েছে, অনেকে এখনও ওঠেনি। তো আমাদের সকালের নাস্তা করে আবার দুপুরে রান্নার প্রস্তুতি নিতে হবে, এর জন্য আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো আর এখানে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা কী আইটেম করেছি, যেহেতু লোক বেশি তো বড় গামলাতে ভাত বাড়া হয়েছে। তো এই তো আমি সব কিছু এখানে নিয়ে এসেছি। তো ডিম ভাজা হয়েছিল, যারা মাছ খাবে না বাচ্চাদের জন্য, বা যে মাছ না খায় বা ভর্তা না খায়। তো যাই হোক, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আমরা সব বোন, তারপরে ভাবি, তারপরে ভাইয়ের মেয়েকে উঠে গেছে, সকালে খাওয়া ছিল। তো আমার ছেলেরা কেউ ওঠেনি। তো সবাই অনেক রাত পর্যন্ত গল্প করেছি, 2টা-3টা পর্যন্ত। তো সবাই একসাথে হলে আর কি যা হয়। তো সবাই মিলে অনেক গল্প করেছি, আর প্রচণ্ড গরম ছিল তখন। তো আমার বোনরা যখন এসেছিল এত গরম, তো তারপরও আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে হয়েছি, অনেক আনন্দ, অনেক মজাই করেছি। তো এই দিনগুলো সত্যি অনেক মিস করব। তো সবাই তো আর একসাথে হওয়া হয় না। তো সবাই এখন বড় হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চার লেখাপড়ার জন্য আসলে সবাই একসাথে হওয়া হয় না। তো আল্লাহ ভাগ্যক্রমে সবাইকে একসাথে করেছিল। তো ইনশাল্লাহ আবার অতি তাড়াতাড়ি সবাই আবার একসাথে হব। তো আসলে এই সব দিন স্মরণীয় হয়ে থাকার মতো এই দিনগুলো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।